কিন্তু আপনাদের সাথে আছি, আপনাদের নিয়ে কাজ করছি। ঠিক একইভাবে বন্যা পরবর্তী সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনাদের যাদের তৌফিক আছে আপনারা দেশ-বিদেশে বসে হয়তো অপেক্ষা করেন যে আসলে কোন মানুষগুলোকে আমরা এই মুহূর্তে সাহায্য করব। সেই সঠিক জায়গাগুলো আপনারা খুঁজে বেড়াচ্ছেন কিন্তু পাচ্ছেন না। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সেই সঠিক মানুষগুলোকে আপনাদের কাছে উপস্থাপন করি আর আপনারা সেই মানুষগুলোকে সরাসরি সাহায্য করে দিচ্ছেন। আমরা এই মুহূর্তে যেই পরিবারটাকে নিয়ে এখানে হাজির হয়েছি, অবশ্যই আপনারা দেখছেন একটি অসহায় পরিবার। যেই পরিবারটি ইতিমধ্যে যেই ঘরের মধ্যে আছেন তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। তাদের এই ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে কিন্তু আমরা একটি ভিডিও তাদের জন্য আমরা করছি যাতে আপনারা দেশ-বিদেশ থেকে সাহায্য করতে পারেন। আপনাদের সাহায্যে যেন তারা কিছুটা হলে ঘুরে দাঁড়াতে পারে। তো যেহেতু এটা আমরা লাইভ দিচ্ছি এইজন্য আমরা ১ম এ লাইভের শুরুতেই কিন্তু নাম্বারটি দিতে চাই। যারা সাহায্য করতে চান সরাসরি তাদের সাথে করতে পারবেন এই নাম্বারে কল দিয়ে 01722036321। আবারও বলছি 01722036321। এই নাম্বারে আপনারা কল দিবেন। অবশ্যই আমরা নাম্বারটি মাঝে মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব লাইভে। তবে যে পরিবারটি আছে এই পরিবারের যে ঘরের অবস্থাটা আছে আমরা ১ম এ একটু ঘরটা একটু দেখাতে চাই। একটু সামনে আসো। আমরা আপনার জায়গায় থাকেন। ঘরটা একটু দেখাতে চাই একদম শর্ট করে, পরবর্তীতে আবার আমরা দেখাবো। তাদের ঘর হচ্ছে এটা। এই যে দেখেন এখানে একটি খাল অথবা পুকুর আছে, খাল আছে পরিত্যক্ত অবস্থায়। তাদের রান্নাঘরটা একদম পড়ে গেছে। দেখছেন? এই যে রান্নাঘরটা ভেঙে গেছে, পড়ে গেছে। এবং এখানে দেখেন বেড়াগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো কোনোভাবে আছে। এগুলো হাত দিলেই ভেঙে পড়ে যাবে অথবা ধীরে, ধীরে এমনি ঝরে যাবে। বাঁশের যে কোঠাগুলো আছে প্রত্যেকটি কোঠা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এই কোঠাগুলোর যে মাটির নিচে যে অংশটা আছে সেটা তো একদম পচে গেছে। এই যে দেখেন একটি বাঁশও কিন্তু তাদের ঠিক নেই। আমি যেটা বলতে চাই এটা দেখেন এটা এমনি কোনোভাবে রাখা আছে। এগুলোর তো শেষ, জড়পালা সব গেছে এবং তাদের যে দরজা আছে দরজাটাও গেছে। ফখরুল ইসলাম, থ্যাংক ইউ ভাই, এটা শেয়ার করেন, মানব কল্যাণে শেয়ার করেন। অবশ্যই যে দরজাটাও কোনোভাবে ভাঙা আছে এবং ভিতরের দিকে তো বেড়াগুলো ভেঙে পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি আছে। টিনগুলো যেটা আছে টিন আপনারা দেখেন, এই যে বাঁশের যে বাঁধগুলো আছে সেগুলো গেছে। এই যে দেখেন এই প্রত্যেকটি বাঁশ, এখানে দেখেন আরেকটি বাঁশ আছে। আমি আসলে এগুলো না দেখালে আপনারা বুঝবেন না যারা কীভাবে আছে। এটাকে আছে তীরের সাথে নাই। এই যে তাদের টিনগুলো দেখেন নষ্ট হয়ে গেছে, পুরো টিনগুলোই কিন্তু নষ্ট বা বাঁধ ছুটে গেছে, পড়ে যাবে। তো আমরা এখন তাদের সাথে কথা বলি, তারা যারা আছেন এখানে এই ঘরের। এই যে বেড়ার একদম ওয়ারফার হয়ে গেছে এক সাইড থেকে আরেক সাইড। তা আমি এই যে হাউসা গ্রামের শেখরপাড়া, যেটা সুরমা নদীর দক্ষিণ পাড়ে আমরা অবস্থান করছি। এই দক্ষিণ পাড় থেকেই কিন্তু আমরা এই ভিডিওটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ছোট্ট করে এই ঘরের অবস্থা এবং পরিস্থিতি দেখালাম। আমরা যে কথাটা বলি মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। আর আমরা একটি কথা বলি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, প্রিয় নবী, যেই নবীর উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে আগমন করেছি, সেই নবীর জীবন দশায় তিনি দেখিয়ে দিয়েছেন, বলে গেছেন মানুষের কল্যাণে কিভাবে কাজ করতে হবে, মানবের জীবনে কি কি করতে হবে। আর সেই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে প্রথমেই কিন্তু এই সমস্ত অসহায় গরিব মানুষের কাছে এসে দাঁড়াতে হবে। কারণ একটি কথা আছে এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ধনীর ধনের উপরে গরিবের হক রয়েছে। আর সেই হকটা কিন্তু আমরা বিভিন্নভাবে আদায় করি। আমরা ফিতরা, জাকাত, লিল্লাহ, আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করাই, জাকাত দেই, ফিতরা দেই। বিভিন্ন নিয়ম কারণ আছে মুসলমানদের জীবনে, যাদের তৌফিক আছে তারা কিন্তু এগুলো দিতে হয়। আর যে সময় দেখবেন এগুলোর বাইরেও যে মানুষগুলো অসহায় হয়ে পড়েছে, খাবার পাচ্ছে না, ঘর বানাতে পারছে না, থাকার ঘর নেই, ঝুঁকিপূর্ণ অবস্থায় বসে আছে, এই যে এরকম ঘরে আছে বাচ্চাদের নিয়ে নিরাপদ নেই, সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য এই মানুষের পাশে এসে দাঁড়ানো। আমি আমির হোসেন সাগর, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন আমাকে,
মানুষ হিসাবে যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি, এর ভিতরে থেকে কাজ করার চেষ্টা করছি। আজকে এখানে এসেছি অসহায় মানুষের কল্যাণে, পৃথিবীর শ্রেষ্ঠ কাজ। এই কাজটা করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা যেন আরো বেশি, বেশি তৌফিক দান করেন। তো আমরা যেটা বলছিলাম, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদরের হাউসা গ্রামের সুরমা নদীর দক্ষিণ পাড়ে শেখরগাঁও গ্রামে। আমরা শেখরগাঁও গ্রামে আছি। আমরা অবশ্যই আপনাদেরকে তাদের কাছ থেকে কথা বলবো। আপনারা তো অনেক সময় তো মন খারাপ করে বসে আছেন। আপনাদের পরিবারের মানুষ কজন? 7 জন। 7 জন। জি। মেয়ে 5টা, আমরা দুই জন। 7 জন। 7 জন। তা আপনাদের কোনো ছেলে নাই? জি না, কোনো একটু ছেলে, জোরে কথা বলতে হবে। কোনো ছেলে নাই। সব 5 মেয়ে নিয়ে আসি আমরা। আমরা বড় অসহায়ের মাঝে আছি, আমরা কোনো কোনো সারা নাই ছেলে করে। নাই? 5 কি? 5 মেয়ে। 5 মেয়ে, কোনো ছেলে নাই? জি না, কোনো আচ্ছা। আমার এখন মানে আপনাদের সমস্যা কি? তো আমার বাচ্চাদের লেখাপড়া করাইতাম পারি না। বাচ্চার বাপে কোনো কাজ করতে পারেন না, তার হাত বালা না, হাত ভাঙ্গা। আমার গোড়টা নাই, ভাঙ্গা গোড় নিয়ে বাচ্চাদের লইয়া আসি, নিয়ে আশ্রয়ের মাঝে। কোনো সারা নাই আমার, কোনো মুখায় কেউ আমার করা নেই। আর বাচ্চাদের এতে যখন তখন বাচ্চাদের খাতা কর্ম কোনো পয়সা কিন্তু জোগাইতাম পারি না, খানি জোগাইতাম পারে না। বাচ্চাতে এখন খাইরা 2 বক্ত 5 টাকা মেঘর টিকরা খাইরা বাচ্চাতে। আমার বড় অসহায়ের এখন মাঝে আমরা মানে আছি। দরকারটা কোনটা? এখন প্রথম দরকারটা দরকার কোনটা? আমার একটা গড়ের দরকার। ঘরের দরকার। যে আমার ঘর গড়টা কি হইছে আপনার? আমার গড়টা তো বন্যায় এসে আমার সারা ভাঙ্গা একটু জোরে কথা বলেন, কথা বলতে পারেন না। বন্যায় এসে আমার গড়টা সারা ভাঙ্গা গেছে কি, আমার কোনো সারা নাই। গড় মালাইবার আপনারা আলাদা সাহায্য করেন তো আমার গড়টা আল্লাহ অবস্থা হইব ভালো আছে। মানে বন্যায় এসে ঘর ভেঙে গেছে। যে গড় ভাঙ্গা গেছে, এখন ঘরের প্রয়োজন। ঘর যে কি ভাঙছে আপনার? গড় আমার সারা বেড়া টেরা সব গেছে গিয়া। গড় কোনো ফালা টালা কিচ্ছু নেই, সব ভাঙ্গা। একটা ফালা কোনো জল লাগাই নাই। চাইর মুখে বেড়াগুলা ভাঙ্গা বাচ্চাদের রাইতুলে ডোরে ঘুমাই না। বৃষ্টি আসলে খুব বৃষ্টি পড়ে বাচ্চাদের উপরে, ভাতগুলো বাচ্চাদের বর্তন দিয়ে খাইতে পারে না। মেঘ পড়ে বাচ্চাদের বর্তন। বড় অসহায়ের মাঝে আমি। আপনার কি শরীরের সমস্যা? যে কি সমস্যা? কথা বলতে পারেন না? আমার শরীরটা একবারে দুর্বল, ডাক্তারে করাইতাম পারেন, ডাক্তারে করাইতাম হইতে কি এমন। বাচ্চার বাপেও তো কাজ করতে পারে না, তাই তো বেমারি আমার মানুষ। কি হয়েছে আপনার? এখন তো আমার তো শরীরের ব্যাপারে কোনো জগৎ নাই। বাচ্চার বাপের তো হাত ভাঙ্গা, কোনো কাম বাজ করতে পারে না। এবার দিয়ে একদিন কাম বলে 2 দিন চারটে ছুটে চারটে বাচ্চাদের উপর 3 চাই। কিভাবে? এখন তো নিজে পড়ার বাড়িতে 1 দিন 2 দিন পাইতে করিয়া বাচ্চাদের সংসার চালাই। নিজে কাজ করেন? যে নিজে কাজ করে চালান? যে উনি কি একবারই করতে পারেন না? জি না, কেন? ওর তো হাত ফলা না, এখন আর দিয়ে তুলাইতে একেবারে না পারে। করলে চলবেন কিভাবে? এখন তো কিতা করবা, অবস্থায় তো আমি আছি ওর বাচ্চা লইয়া। নিজে হ্যাঁ? পারলে করি, না পারলে নাই। যে হ্যালো বলেন। আচ্ছা বলেন, হ্যালো কি বলেন? আহ যাই হোক, আপনারা দেখছেন যে এখানের যে অবস্থা বা এই মহিলার যে অবস্থা, তিনি যে কথাগুলো বলছেন যে ওনার স্বামী অসুস্থ, 5টা মেয়ের সন্তান নিয়ে তারা বিপদে আছেন। এর লেখাপড়া, খাবার দাবার, ঘর করতে পারছেন না। আমাদের গ্রামগঞ্জে এরকম অসংখ্য অসহায় মানুষ আছেন যেগুলোর খোঁজখবর আমরা নিতে পারিনি বা আমরা জানিনি। এই যে মানুষগুলো কিভাবে আছে, খেয়ে না খেয়ে আছে, এই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খেয়ে না খেয়ে আছে, এগুলো দেখার পরে আসলে আমাদের অনেক কষ্ট লাগে। আর এটা তো কষ্ট লাগবেই, কারণ মানুষ হিসাবে মানুষকে দেখলে, না খেয়ে থাকা বাচ্চা দেখলে, অনাহারে থাকা, গড়হীন থাকা মানুষকে দেখলে তো মানুষ হিসেবে কষ্ট লাগবেই, কারণ এটা মমিনের লক্ষণ। তাই আমরা যখন জানলাম বা শুনলাম যে এই পরিবারটি অসহায়, তাদের ঘরের বেড়া ভেঙে গেছে, চাল পড়ে যাচ্ছে, খুঁটাগুলো নষ্ট হয়ে গেছে, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। এই যে অনেকগুলো বাঁশের যে বাঁধগুলো ছুটে গেছে, চালের যে বাঁশের সাথে একটা বাঁধও দিতে পারছেন না, কারণ বাঁধ দিতে হলে হয়তো প্লাস্টিকের এই যে ব্যাত নিয়ে আসতে হয়, সেই ব্যাত কিন্তু পর্যন্ত তাদের কাছে নেই, এটা দেখে বোঝা যায়। এবং ঘরের যে ভিটে, আপনার নাম কি? তাজউদ্দিন। তাজউদ্দিন। আপনার বাড়ি তো আউসাদ? আউশা শেখরগাঁও। আচ্ছা আচ্ছা। আপনার বাচ্চা কয়টা? আমার 5টা মেয়ে। 5টা মেয়ে। 5টা মেয়ে।
আপনি কি করেন? বাঙালি না বাক্কা আগে বার বইয়া হুম। ওনা দিয়ে কাজ করতে পারি না। তো এখন কি কাজ একেবারে বাদ দিয়েছেন? ওনেও টুকটাক পাইলেও হালকা কাজ পাইলে আখতা করি ফললেও ওষুধপত্র খাওয়া লাগে একিলো মতো কষ্টর মাঝে আছি। হাতে কি সমস্যা আপনার? আর তো মানে একটা দাল হইয়া আমি একটা চেত মারতে পারি না ডাইনার দি পারি না আর সেটা সমস্যা। বামার তো মার বাঙ্গা এই দেখো কি এটা ভাঙলো কিভাবে? এইটা বাংছে বাক্কা আগে বাংছে বুঝছেন নি হুম, বামারটা তো বাঙ্গা দেখছেন এরপরে ডাইনা তো এখান দিয়ে কোনো কাজ করতে পারি না হোনা দি সমস্যা। সমস্যা এখন আপনার পরিবার চলে কিভাবে? বড় কষ্ট চলে পরিবারের মানুষের মনে তোর মেহনত পাঞ্জুরি করে এইভাবে আমাদের দিন চলতেছে মানে মানে আপনার খুব স্ত্রী মানুষের কষ্ট বাড়ি কাজ করেন। কাজ করে আচ্ছা এখন তো আপনার ঘরটাও পড়ে যাচ্ছে। এখন প্রয়োজন কোনটা আপনার? মানে আমাদের প্রয়োজন লেগে আমার তোরা আসলে থাকার জায়গাটা হুম, আস্তে আস্তে কর্ম করিয়া যদি নিজে আরামে ঘুমাইতাম পারি এইটা হইলো আমাদের লাখ লাখ শুক্রিয়া হুম, আল্লাহর দরবারও হুম, যে বাচ্চা কিন্তু আমার আরামে ঘুমাইলো আকিল হুম। মেঘটা পড়ে না আকিল মেঘটা পড়ে তো মেঘ আইলে তো আমরা বসে থাকি মানে মেঘটা পড়ে আমাদের এখন কি আপনার ঘরের চাল হয়ে গেলে হবে? এটা গড় হয়ে গেলে কি আমার তোমার বাচ্চা কিন্তু আরামে না ঘুমাইলা এখন আমি বলছি শুধু চাল টিন হয়ে গেলে হবে আপনার? চাল টিন হইলে মানে তোরা আপনারা গড়টা আমার হয়ে গেলে গিয়া যে কোনো অবস্থায় মানে আমার গড়টা না চাইছি আমার কথা ক্লিয়ার হ্যাঁ আপনি হ্যাঁ বুঝেন না মনে হয়। হ্যাঁ আমি বলছি শুধু মেঘ পড়ে শুধু টিন দিলে আপনার হবে? টিন টিন দিলে হবে কিলা খালি টিন দিয়ে আমি কি করবো আমি টিন খালি উপরে কিভাবে রাখবো এটা লাগবো না মানে কুটা কাটা কিভাবে রাখবেন সিলেটি ভাষায় মাতেন কিভাবে রাখবেন কেন? আপনার যখন মেঘ পড়ে তাহলে তো বলবেন আপনার ঘর নষ্ট আমি হয়ে গেল। গড় নষ্ট হয়ে গেছে তো এটা বলবেন না আপনি? তো গড় নষ্ট হয়ে গেছে গড় লাগবো হ্যাঁ। গড় লাগবো তো এখন কি ঘরের প্রয়োজন? গড়ের প্রয়োজনটা আচ্ছা। ঘর কি নষ্ট হয়েছে আপনার? গড়ে তো সব বাঁশগুলার তো গুড়ি গেছে ফসিয়া হুম। তো যাই হোক আমরা যে কথাগুলো বলছি আন্তরিকভাবে দুঃখিত নেটওয়ার্কেও প্রবলেম করছে যাহলে কথাগুলো যে বলবো সেগুলোর মজা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখেন নাম্বারটি আমার আবার দিচ্ছি আপনাদের কাছে 01722036 321 আবার বলছি 01722036 321 এটা হচ্ছে তাদের নাম্বার। আপনার নাম কি? তাজউদ্দিন তাজউদ্দিন ধরেন। তো যাই হোক আমরা যেটা আসলে বলতে চেয়েছিলাম যে অনেক ভাই বোনেরা আছেন প্রবাসী আপনারা অনেকেই চান যে তো যাদের ভিটা আছে ঘর নেই তাদেরকে তৈরি করে দিবেন ঘর আর সেই ঘরটি করে দিলে যদি অসহায় গরিব মানুষের কাছে থাকেন তাহলে সেটা আল্লাহ তাআলা কবুল করেন এবং জান্নাতে আপনি একটি ঘর পেতে পারেন। এই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কষ্টে আছে এই যে এই বোনটি প্রথমে বলেছেন যে তাদের লেখাপড়া খাবার দাবার কোনো কিছু দিতে পারছি না একদম অসহায় তিনি নিজে বাসাবাড়িতে কাজ করেন গ্রামগঞ্জের বাড়িঘরে তো কাজ পাওয়া যায় না তারপরও টুকটাক হয়তো কাজ করে কোনোভাবে চলছেন ওনার একটি হাত ভাঙা আছে অলরেডি আপনার হাতটা নাম্বার করেন এর নিচে দিয়ে করেন এই দুর্ঘটনায় একটি হাত ভাঙা আছে এবং আরেকটি হাতেও সমস্যা যার ফলে ভালোই কাজ করতে পারেন না ছোট কাজগুলো যেগুলো পাচ্ছেন করছেন তো এভাবেই কিন্তু একজন মানুষ যদি তাকে একজন মানুষের উপরে নির্ভরশীল ৫-৭ জনের পরিবার এই জমানায় চলাটা খুবই কঠিন অনেক টাকার প্রয়োজন তারপরও তারা কোনোভাবে বেঁচে আছে হয়তো কোনো বেলা পানি খেয়ে আছে কোনো বেলা ঢাল ভাত খেয়ে আছে কোনো বেলা ভাত আছে পানি ভাত খেয়ে বাচ্চা আছে কিন্তু ভালো কিছু তাদের নাড়ে পড়ে নাই ভালো কিছু তারা খেতে পারছে না অনেকেই আছেন আপনাদের পরিবারে যে আজকে খাচ্ছেন মাংস আগামীকাল পোলাপ এরপরে বিফ এরপরে বিভিন্ন ধরনের আইটেম আপনাদের আছে মাছ বড় মাছ ছোট মাছ বিভিন্ন মেনু আছে আপনাদের স্বপ্নও দেখতে পারে না তাদের দিন যাবে কিভাবে রাত কিভাবে আসবে এই চিন্তায় খেয়ে না খেয়ে ভাত আছে হয়তো সবাই ঠিকমতো ফ্যাট ভরেও খেতে পারে না মা কাজ করে নিয়ে আসছে এক মুঠো ভাত এই ভাতগুলো হয়তো সবাই মিলে খাচ্ছে হয়তো পেটে খিদা থেকে যাচ্ছে তো কোনোভাবে জীবিকা রক্ষা হচ্ছে এগুলো আপনারা দেখে বুঝতে পারেন এই যে বাচ্চাগুলো কিন্তু কত কষ্টে আছে তারা ইচ্ছা করলেও তাদের চাহিদা মতো একটু মজা নিয়ে এসে খেতে পারবে না মানে তাদের কোনো চাহিদাই পূরণ হবে না তা আজকে আমরা এতগুলো কষ্টে এই মানুষগুলো আছে তারপরেও যদি তাদের থাকার ঘরটা একটু শান্তিতে না থাকতে পারে তাহলে আমাদের কাছে অনেক কষ্টর মনে হয় আমরা আপনি আমি আমরা সবাই এই মানুষগুলো সবাই মিলেই তো আমাদের সমাজ সবাই মিলেই আমাদের জাতি তাই জাতি হিসাবে আমাদের দায়িত্ব থেকে যায় এই মানুষগুলোকে সাহায্য করা এই মানুষের পাশে থাকা আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা অনেক ভিডিও দিয়েছেন অনেক ভিডিওতে সহযোগিতা করেছেন অনেক পরিবারকে সাহায্য করেছেন আজকে আমি চাইবো হাউসা গ্রামের দক্ষিণ পাড়ের শেখপাড়ায় শেখরগাঁওয়ে এই পরিবারটি
এই পরিবারটি আপনাদের কাছে সাহায্য চাচ্ছে। দেশে বিদেশে যে যেখানে আছেন সরাসরি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে তাদেরকে সাহায্য করেন। কেদা গো তোমরা ঘর বাঙ্গানি জি হয় জুড়ে হোক জি হয় তোমরা ডরাওনি রাইত জি হয় কেদা লাই ডরাও হি আল্লাহ মাই যায় আলাই হয় আর কিদা হি আল বিলাই কুত্তা মাই যায় ইয়াল বিলাই কুত্তা তামাই যায়নি ডর করেনি রাইত জি মেঘ পড়েনি তোমরা করো জি আসো মেঘ পড়েনি জি আর তুমি পড়োনি জি কোন ক্লাস শিখছ সিক্সও পড়ো কোন স্কুলে পড়ো মাদ্রাসাত মাদ্রাসাত পড়ো নি আউসা মাদ্রাসাত জি তো তোমার বই খাতা এটা কিনছো নি জি বই মাদ্রাসাতে চন বই মাদ্রাসাত আর কলম কলম কতাইতে 5 টাকা কলম আর খাতা 10 টাকা এটা কিনতে পারো নি জি না দিতে পারেনি তোমার আব্বাই জি না দিতে পারেনি জি না এখন কিতা দরকার তোমার গড় দরকার গড় খাও তোমার আঙ্কেল লেখলো রে বলে আমরা গড় দোকান আমরা দোয়া করবো না খাও আমরা গড় দরকার আমরা দোয়া করব না এই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আছে আপনারা দেখেন যে এই বাচ্চাগুলো কিভাবে আছে এবং তারা কি কথাগুলো বলছে আসলে অনেক কষ্টের বিষয়। আমরা এখন একটু ঘরটা ঘুরিয়ে দেখাতে চাই। আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে দেখেন আমরা আপনাদেরকে দেখাই এই ঘরের যে অবস্থাটা আছে সেই ঘরটি সরাসরি আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। ঘরের পিছন এবং সামনা এদিকে দেখেন এই ঘর মানে ভেঙে পড়ছে। এই যে বেড়াটা এই যে ঘরের ভিতরটা পুরোপুরি দেখা যাচ্ছে, দেখছেন এই যে সামনে দেখা যাচ্ছে, দেখছেন এই যে বেড়াটা আছে আমার মনে হয় এই বেড়াটা ঠিক মানে দেখছেন এই দেখছেন এইরকম মানে কোনোভাবে আছে, যত সময় যাবে এটা এমনিতেই জোরে পড়বে। এই যে খাপ পড়ে গেছে এই যে দেখেন এই দেখেন দেখেন তো দেখছেন এই যে বেড়াটা দেখেন কিভাবে ভাঙা আছে এবং ভেঙে পড়েছে। আপনারা দেখেন ধীরে ধীরে এই যে এই পাশের যে পুরো বেড়াটাই কিন্তু পড়ে যাচ্ছে, কিন্তু পড়ে যাচ্ছে। এই পানি দুইবারের পানি কিন্তু ঘরে ঢুকে এই ক্ষতিটা করেছে। আল্লাহর ওয়াস্তে আর করবেন মানুষের কল্যাণে আর তৌফিক অনুযায়ী আপনারা এগিয়ে আসবেন। এই সমস্ত মানুষকে না দিলে আপনি দিবেন কাকে? এদিকে দেখেন এই যে বেড়ার চালের উপরের অবস্থাটা আমরা একটু দেখাই, একটু মোবাইলে লাইটটা দিলাম। এই দেখেন তারা চালটা কিভাবে রাখছে, দেখছেন এগুলো ঠিকার মতো না, এটা তাদের রান্না রুম। দেখেন পলিথিন দিয়েও গেছেন, একটু সাহায্য করেন। এখানে যতগুলো মানে বাঁশের পালা আছে কোনো একটা পালাও কিন্তু ঠিক নেই, প্রত্যেকটি পালা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে আর যেটা আমরা আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করেছি এই গরিব অসহায় মানুষের পাশে কিন্তু আপনাদের পাশে থাকা জরুরি। এদিকে দেখেন এই যে দরজাটা আছে ঘরের দরজাটা দেখেন, দেখছেন এটা দেখেন এটা একটা বাঁশ দিয়ে তারা বাদ দিয়ে